পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক রেষারেষি দ্বন্দ্ব যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কাঁথি সমবায় ব্যাংকের গোষ্ঠীর লড়াই চরম আকার ধারণ করেছিল। প্রাক্তন মন্ত্রী অখিল গিরি দল যেমন একদিকে, অপরদিকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের দল। শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই রোষের এখন সমাধান হয়েছে। কিন্তু ফের এই দুই গোষ্ঠীর মধ্যে জেলা পরিষদের ডায়েরি বিতর্ক নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে, যেখানে পূর্ব মেদিনীপুরের কাঁথির চেয়ারম্যানের মোবাইল নাম্বার বিতর্ক তৈরি হয়েছে। জনগণ যাতে সহজে পরিষেবা পেতে পারেন তার জন্য এই নাম্বার দেওয়া হয়েছে ডায়েরি। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের মোবাইল নম্বর নিয়ে। কারণ জেলা পরিষদের ডায়েরিতে যে নম্বর ছাপানো হয়েছে সেটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর। সৌমেন্দু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই, আর বর্তমানে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। তিনি বর্তমানে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পদেও রয়েছেন। জেলা পরিষদের ডায়েরিতে তার মোবাইল নাম্বার না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমানে চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। পরিষদের ডায়েরিতে, এবারে নিউ ইয়ার ডায়েরিতে অনেকে ফোন করে সৌমেন্দু অধিকারীকে পাচ্ছে চেয়ারম্যানের জায়গায়, নাম সৌমেন্দু অধিকারী। আশ্চর্যজনকভাবে আমিও দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবছর একটা ডায়েরি করেছে। অনিচ্ছাকৃত ভুল কিনা আমি বলতে পারবো না, কিন্তু গত 3 বছর আগে সৌমেন্দু অধিকারীকে, 3 বছরও নয়, 3 বছরের অধিক সময়, প্রায় 4 বছরের কাছাকাছি সময় সৌমেন্দু অধিকারীর সঙ্গে এই পৌরসভার কোনো যোগাযোগ নেই বা এই পৌরসভার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি 2020 সাল অবধি তিনি এই পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন, পরে পৌর প্রশাসক হয়েছেন। তো আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি, আমরাও খেয়াল করেছি যে পৌরসভার যে নাম্বার, কন্টাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নাম্বারটা এখনও সৌমেন্দু অধিকারীর নামেই শো করছে। এটা নিশ্চিতভাবে এটা আমার কাছেও আশ্চর্য লেগেছে, কেন কাঁথির মানুষের কাছে যে এই নাম্বারে যদি কেউ পৌরসভাকে যোগাযোগ করে সেটা সৌমেন্দুবাবুর কাছে ফোন চলে যাচ্ছে। তো এটা আমার কাছেও আশ্চর্যজনকভাবে। এটা কি জেলা পরিষদকে বলবেন পাল্টানোর জন্য? না, আমি জেলা পরিষদকে বলবো না। আমি জেলা পরিষদ, আমাদের যিনি জেলা শাসক আছেন, আমি তাকে অনুরোধ জানিয়েছি যে এটাকে দেখার জন্য, যে কন্টাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এটা আমাদের কাছে সত্যি খারাপ লাগছে যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নাম্বারটা যদি সৌমেন্দু অধিকারীর হয় তাহলে সত্যি এটা খারাপ। হ্যাঁ, অলরেডি পাবলিশড হয়ে গেছে, যে আগামী দিনে যাতে এই ভুলটা না হয় এটার জন্য আমি নিশ্চিতভাবে দাবি জানাবো। এটা মানুষের কাছে একটা হাস্যস্কর হচ্ছে জিনিসটা। জেলা পরিষদের এমন ভুল হয়েছে কেন? অখিল গিরি বা ছেলে প্রকাশ গিরি ও উত্তম বারিক একেবারে বিপরীত দুই মেরুন নেতা। তাই উত্তম বারিকের জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে এই ভুল করেছে কিনা সেই নিয়েই সুপ্রকাশ শিবিরে প্রশ্ন উঠেছে। এ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কি বলছেন শুনুন। বলছি, জেলা পরিষদের যে ডায়েরি তৈরি হয়েছে সেই ডায়েরিতে যেখানে 4টা মিউনিসিপ্যালিটির নাম আছে, সেই মিউনিসিপ্যালিটি, কন্টাই মিউনিসিপ্যালিটি, এখনো পর্যন্ত সৌমেন্দু অধিকারীর ফোন নাম্বার রয়েছে। কি বলবেন এটা? সেটা নিশ্চিতভাবে পুরনো তালিকায় ছিল, তাই যারা ছাপাখানায় গেছিলেন তাদের মিস্টেক হয়েছে। এটা কি ক্রস চেক করার দরকার ছিল একটা জেলা পরিষদে? হ্যাঁ, নিশ্চিতভাবে দরকার ছিল। তার কারণ চেয়ারটা রয়েছে, ব্যক্তির পরিবর্তন ঘটেছে, তার মানে টেলিফোন নম্বরের পরিবর্তন ঘটবে। এটা নিশ্চিতভাবে টেকনিক্যাল মিস্টেক। এই ডায়েরি বিতর্কে নাম জড়িয়েছে কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের এমন অভিযোগ তুলে তিনি কটাক্ষ করতে ছাড়েননি। আর জেলাতে তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্ব দেখে সৌমেন্দুর দাবি, সামনের বিধানসভা ভোটে এই জেলার সবগুলো সিটেই বিজেপি জিতবে। 20 সালের 20 মে আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিল, আর 2020 সালের 21 মে আমরা নমিনেটেড বোর্ড ছিলাম, যেখানে সরকার ওই নমিনেটেড বোর্ডের আমাকে চেয়ারপারসন বলে ঘোষণা করেছিল বা বিজ্ঞপ্তি জারি করেছিল, এবং আমাকে সরকার 2020 সালেরই 30শে ডিসেম্বর ওই নমিনেটেড বোর্ডের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়েছে। তারপর থেকে পৌরসভার সঙ্গে কোনো সম্পর্কও নেই। তবে হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন আমি 10.5 বছর দায়িত্ব পালন করেছি, সরকারের বহু জায়গায় এখনও আমার কাছে অনেক ইমেল আসে, জেলা পরিষদেরও ইমেল আসে। আমি ফোনও ভুল করে এলে ওদেরকে বলেছি কারেকশান করে নেওয়ার জন্য, কিন্তু হয়তো তারা রেকর্ডে কারেকশান কোনোভাবে করতে পারে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। আর ওদের মধ্যে এখন যা চলছে, এই যে দুই গোষ্ঠী আপনি যে বললেন, এদের মধ্যে এখন যে অবস্থানটা চলছে তাতে এরা একে অপরের পেছনে লাগার জন্য একটা করে ইস্যু খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। 26 সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ভরাডুবি হবে তৃণমূলের। 16তে 16টা আসন
আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা থেকে জিতবো, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। ওরা নিজেদের ঝগড়া নিজেরা সামলাক, সেগুলো নিয়ে আমার কোনো টিপ্পণী করার প্রয়োজন আছে বলে মনে করি না। এবার এই ডায়েরি বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।